একটি পুকুরের ধারে একটি ময়ূর এবং একটি কচ্ছপ বাস করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। ময়ূর গাছের ডালে থাকত, দানা খুঁটে খেত এবং নিজের খেয়ালে মগ্ন থাকত। অন্যদিকে কচ্ছপও পুকুরের জলে মনের আনন্দে সাঁতার কাটত। রোদ উঠলে তারা প্রায় পুকুর পাড়ে পাথরের ওপর বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। একদিন এক শিকারী সেখানে এলো। সে ময়ূরটিকে জালের ফাঁদে আটকে ফেলল এবং তাকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগল। ময়ূরটি হতাশ হয়ে বলল, আমাকে যেখানে নিয়ে যেতে চাও নিয়ে যাও, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো আমাকে আমার বন্ধু কচ্ছপের সাথে দেখা করতে দাও। ময়ূরকে বন্দি দেখে কচ্ছপ খুব দুঃখ পেল। সে শিকারীকে বলল, তুমি যদি আমার বন্ধুকে ছেড়ে দাও তবে আমি তোমাকে একটি অমূল্য উপহার দেব। শিকারী রাজি হয়ে গেল। কচ্ছপ জলে ডুব দিল এবং কিছুক্ষণ পর তার মুখে একটি চকচকে হীরা নিয়ে ফিরে এলো। হীরাটি পেয়ে শিকারী ময়ূরকে মুক্ত করে দিল। কচ্ছপ ময়ূরকে বুঝিয়ে বলল যেন সে দ্রুত কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। ময়ূর তার কথা শুনে উড়ে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর শিকারীর মনে লোভ জাগল। সে ভাবল, একটি মাত্র হীরা কেন, আমার তো দুটি হীরা নেওয়া উচিত ছিল। সে আবার পুকুরের ধারে ফিরে এলো এবং কচ্ছপকে বলল, ময়ূরকে ছেড়ে দেওয়ার বদলে আমার একটি নয় দুটি হীরা চাই। কচ্ছপ তার মনের মতলব বুঝে ফেলল। সে শান্তভাবে বলল, ঠিক আছে, আমি দ্বিতীয় হীরাটিও এনে দিচ্ছি, তবে আগে প্রথম হীরাটি আমাকে ফেরত দাও, তবেই আমি সেটির জোড়া খুঁজে আনতে পারব। লোভে অন্ধ হয়ে শিকারী হীরাটি ফেরত দিয়ে দিল। কচ্ছপ হীরাটি নিয়ে জলের গভীরে চলে গেল এবং আর ফিরে এলো না। অনেক সময় অপেক্ষা করার পর শিকারী হতাশ হয়ে সেখান থেকে বিদায় নিল। এই গল্প থেকে দুটি শিক্ষা পাওয়া যায়। এক, অতিরিক্ত লোভ করলে মানুষের আসল সম্বলটুকুও হারাতে হয়। দুই, প্রকৃত বন্ধু তিনিই যিনি বিপদের সময় পাশে দাঁড়ান।